হ্যালো ফ্রেন্ডস, আমাদের জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। পরের দিন যা পুজোর দিন বৃষ্টি হলো, পরের দিন তার কিছুই হয়নি। ভেবেছিলাম যদি বৃষ্টি হয়। যাই হোক, একটু বেলা করে গেছিলাম, গিয়ে দেখলাম দধিকর্মা পুজো হচ্ছে, তারপর দধিকর্মা মাখা হলো, আমরা প্রসাদ নিলাম। বেশ কিছুক্ষণ গল্পর পর দুপুরের খাওয়া, ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া আর ছ্যাঁচড়া আর চাটনি, পুঁই শাকের ছ্যাঁচড়া, খেতে খুব ভালো হয়েছিল। লাঞ্চ করলাম, করে আবার কিছুক্ষণ গল্পগুজব করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে 7টা সাড়ে 7টার মধ্যে যেতে বলেছিল, একদম 8টার মধ্যে আমরা দুই যা মিলে মণ্ডপে উপস্থিত। গিয়ে দেখলাম কেউ প্রেজেন্ট হয়নি, একমাত্র যার বাড়ির সামনে পুজো হচ্ছে সেই রেডি হয়ে বসে আছে। আমরা তার ঘরে গিয়ে বসলাম, চা খেলাম আর ওয়েট করতে থাকলাম বাকিরা কখন আসবে, বরণ কখন শুরু হবে। কিন্তু ওয়েট করতে করতে 8:30 পার হয়ে গেল, তখনও 1-2জন এসেছে মাত্র। কিন্তু আমরা পুজোতে ইনভলভ আছি বহু লোক, বহু লেডিস আসার কথা, তারপরেই বরণ হবে আমাদের সব বোন বন্ধু বান্ধবীরা। আস্তে আস্তে সবাই আসলো, বাজলো 9টা। তখন এবারে বরণ যদি না শুরু করা হয়, ভাসান কখন হবে এই ভাবতে ভাবতে আমরা ভাবলাম যারা কয়েকজন বড় আছি তারা বরণটা শুরু করে দিই, তাহলেই বাকিরা পেছন পেছনে এসে বরণ করতে আরম্ভ করবে। যেমন বলা তেমন করতে আরম্ভ করলাম। আমার আগে কয়েকজন করলো, আমি এবং তারপরে সবাই মিলে এক এক করে ইন্টারেস্ট পেয়ে গেল, বরণ করা শুরু করে দিল। কিছু ফটোশ্যুট করেছিলাম, দেখো ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বরণের পরে একটু সিঁদুর খেলাও হয়েছিল, কিন্তু সিঁদুর খেলা হলে কি হবে, আমার ভিডিওগুলো কী করে জানি ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে সিঁদুর খেলার মুহূর্তগুলো আর শেয়ার করতে পারলাম না। ছেলেদেরও ফটো তোলার কিছু কম আগ্রহ না, আবার ভিডিও করতে বলছিল, তাই ভিডিওটা করা হয়েছে। দেখো, ছেলেদেরও ফটোশ্যুট হয়ে গেল, বাচ্চাদেরও ফটোশ্যুট হয়ে গেছে, মহিলাদেরও ফটোশ্যুট হয়ে গেছে। এই ফটোটা আমার এত ভালো লেগেছে, তাই পার্সোনালি আরেকবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাটিকে নিয়ে এসে একটু নাচার জন্য অনেক বলায় ওর লজ্জা কাটিয়ে একটু নাচলো। সঙ্গে ওর অনেকগুলো আঙ্কেলও নাচ করেছে পাশে। আমি কিছু বাদ যাইনি, আমিও নাচ করেছি। তবে ভেবো না আমি একা নাচ করেছি, পাশে কিন্তু অনেকেই নাচছে, ভিডিওটা আমার হয়েছে শুধু। যাকে ভালোই হয়েছে আমার ভিডিওটা হয়ে, নাচটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। এনজয়টা আমরা এই পুজোতে খুব ভালো করি, আমাদের পুজোটা খুব ভালোভাবেই কাটে এই দুটো দিন। তারপর ঠাকুর নামানোর জন্য কুলিয়ে এসে গেছিলো, সেখানেরও কিছু ভিডিও আমার কাছে ছিল, যে ওরা কি সুন্দর কায়দা করে ঠাকুরটাকে নিচে নামায়, এত বড় ঠাকুরকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর আমাদের এই ভাই কানাই প্রতি বছর ঘট নিয়ে জলে ডুব দেয় গিয়ে, যে নিয়ম, এই নিয়মটা ও করতে ভালোবাসে। আর সঙ্গে ও কিন্তু খুব ভালো ধুনুচি নাচও করে। সামনে এই আরেক ভাই, ও একটু ঢাকের তালে কোমর নাচিয়েই নিল, থাকতে পারলো না। আর আমাদের ঢাকিটা মোটামুটি ভালোই আনন্দ দেয়, এমন সুন্দর করে বাজনা বাজায় যে না নেচে পারাও যায় না। ঠাকুর এগিয়ে আসছে, আমাদের ঠাকুরের ঘট এগিয়ে আসছে ঘাটের দিকে। আমাদের বাড়ির যেখানে পুজোটা হয়েছে তার একদমই কাছে দেবীঘাট বলে একটা ঘাট আছে। সেই ঘাটটা মোটামুটি খুব ভালোই, মানে পাড়ার যতগুলো পুজো হয় এই ঘাটেই ভাসান হয়। ঠাকুর ঠেলে ঠেলে কি সুন্দর কায়দায় নিয়ে যাচ্ছে, একদম ঘাটের সামনে নিয়ে যাবে। সবাই বাজি টাজি ফাটিয়ে একটু দাঁড় করিয়ে করিয়ে বাজি ফাটাচ্ছে। এরপরে জলে নামবে কানাই ঘরটা নিয়ে, ওকে একটু হেল্প করতে হবে, কারণ জলের মধ্যে ওই টাইমটায় নামা রাত্রিবেলায় একটু চাপের ব্যাপার। যে সাঁতার ভালো না জানে সে নামতে একটু ভয় পাবে, তো ও সাঁতার আশা করি জানে, সেই কারণে সুন্দর করে একদম নেমে চলে গেল জলের মধ্যে। জলে নেমে এখানে জলের ঘট সমেত ডুব দিতে হয়, তার আগে কয়েকটা পাক খেয়ে নিতে হয়। এটা সব পুজোর নিয়ম। ঘট ভাসানোর সময় জলে ডুব দিয়ে পাক খেয়ে ওই ঘট সমেত ডুব দিয়ে এক ঘট জল তুলে আনা, এবং সেটাই হলো শান্তির জল। এই ডুব দিয়ে যখন উঠে পড়লো, ওই দিকে মাকেও চারধারে ঘোরানো শুরু হয়ে গেল।
মাকেও 5 পাক কি 7 পাক ঘোরানো হবে, তারপরে মাকে ভাসানের জায়গায় টেনে নিয়ে যাওয়া হবে। কারণ একে এই এত বড় ঠাকুর তুলে নিয়ে যাওয়া মোটেই সম্ভব না। তবে ঘাটে একটা সুন্দর জায়গা করা আছে, যেখান পর্যন্ত ঠাকুরকে টেনে নিয়ে গিয়ে ঠাকুরকে আস্তে করে ধাক্কা দিয়ে দিলে জলের মধ্যে পড়ে যায়, বিসর্জনে সম্পূর্ণ করা যায়। মায়ের মুখটা দেখছো, দেখলেই মায়া ভরা মুখ। বাড়ি ফিরে যেতে হচ্ছে বাপের বাড়ি থেকে। এবারে বাজি সময় সবাই একটু বাজি ফাটিয়ে নিচ্ছে। তুবড়ি বাজির চলটাই এই সময় বেশি হয়, তাই তুবড়ি বাজি ফাটাচ্ছে। তারপরে দোদমা, তারপরে তারাবাতি তো বাচ্চারা করছে, আর আজকাল ওই কালারিং রং মশালগুলো বেরিয়েছে, ওগুলো ঘোরাচ্ছে। চারধারটা খুব আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে। ঠাকুরকে একদম সেট করে নেওয়া হচ্ছে, যেখান থেকে সুন্দর করে একটা ছোট্ট করে ধাক্কা মারলেই ঠাকুর জলে বিসর্জন হয়ে যাবে। মা আবার সামনের বছরে ফিরে আসবে, এবং এই বছরটা যে আমাদের এখান থেকে ঘুরে যাচ্ছে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এটুকুনি কামনা। দেখো কি সুন্দর ঘাটের একদম কর্নারে নিয়ে আসা হয়েছে, এবং মায়ের গায়ের কাপড়টা খুলে নয় তুলে রাখা হবে। সকলের মাথায় ঠেকানো হবে এই কাপড়টা সাইড করে নেওয়া হলো, যেটা জলে দেওয়া হয় না। এবার মাকে আস্তে আস্তে সবাই মিলে ধাক্কা দিয়ে একটা জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। মায়ের বিসর্জন কমপ্লিট হয়ে গেল। এই সিনটা দেখতেও খুব ভালো লাগে। এই যে আস্তে আস্তে মা ভেসে, যে অনেকক্ষণ ভেসে থাকে, তারপরে গিয়ে মায়ের জলটার মধ্যে ঠাকুরটা ডুবে যায়। এবারে নিয়ে আসা ঘটে জল, সেই জলটা নিয়ে এগিয়ে চললাম আমরা মণ্ডপের দিকে। সবাই এরপর যারা এসেছিল সকলেই এগিয়ে চলল মণ্ডপের দিকে। এই জলটা মণ্ডপে গিয়ে তারপরে সবার মাথায় ছিটানো হবে শান্তির জল হিসাবে, এবং শান্তির জল হিসেবে দেখো ছিটানো হচ্ছে সবার মাথায়। মায়ের আসনটা ফাঁকা হয়ে গেছে দেখে পেছনটা কেমন একটা লাগছে, জানি মনের মধ্যে দুঃখমুক্ত মনে হচ্ছে। এরপর একটু ভাসানের পরে নিয়ম কানুন হিসাবে মিষ্টি মুখ করা, সবার হাতে মিষ্টি দেওয়া হয়েছে, সবাই মিষ্টি মুখ করে নিল। তারপর আমাদের এক ভাই কিছু বলার আছে, সে সবাইকে কিছু বলবে, তাই জন্য সবাই একত্রিত হয়ে দাঁড়ালাম কথাটা শোনার জন্য। আমাদের একটা পরিবার, আমাদের বন্ধুদের সবার পুজো, আমরা চাই এই পুজোটা টিকুক, সবাই ভালোভাবে অন্তর থেকে মাকে ভালোবাসো। আমরা দেখাতে চাই না, আমরা অন্তর থেকে ভালোবাসি। আমার এই একটাই কথা, সবাই মন প্রাণ দিয়ে থাকো। আমার এই দুই ভাগ্নি, এই দুই ভাগ্নি, আমার ভাই তো গুড়িয়া কই। কথা শেষে সবাই সবার মতন খেতে চলে গেলাম এক এক করে। রাতের মেনু ছিল বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়। তো সেই অনুযায়ী আমাদের বিরিয়ানি দেওয়া হলো, তো দিচ্ছে, ওকে একটু ভিডিও করা হয়েছিল। আর একটা সঙ্গে ডিম ছিল, পেঁয়াজ, স্যালাডও ছিল। মোটামুটি আমরা এবারে ডিনার কমপ্লিট করে একটু আড্ডা ঠাড্ডা মেরে যে যার মতন বাড়ি ফিরে যাব। আমার ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর বাড়াতে চাইছি না। তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক আর একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু বলার থাকে, তাহলে সেটা তো বলবার জন্য তোমাদের পথ সবসময় খোলা আছে। আমাকে কমেন্ট করে বলো যে আমার কোনটা তোমাদের ভালো লাগলো, কোনটা তোমাদের খারাপ লাগলো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আবার অন্য সময় তোমাদের সাথে দেখা হবে। আজ আসলাম, টাটা, বাই বাই।